এখন বেরোচ্ছি হচ্ছে আমি আমার বাড়ির সামনের দিক দিয়ে। আর এই হচ্ছে আমার বাড়ির রোড। আশা করি সবাই বুঝতেই পারছেন, যারা দুর্গাপুরবাসী তারা তো জানেন যে এই জায়গাটা কোনটা। খুবই নামকরা প্লেস, দুর্গাপুর আশিস মাঠ। যে দুর্গাপুর এনআইটি, এখন এর পাশ দিয়ে আমি পেরোচ্ছি। এই রাস্তাটা মানে খুবই ভালো রাস্তা। আমাদের দুর্গাপুর থেকে হাইওয়ে যোগাযোগ ব্যবস্থার জন্য এটা হচ্ছে মেন রাস্তা বলতে গেলে, অংশটা এখান থেকেই হয়। কিন্তু মাঝে মাঝে জানি না কেন এখানে এত রাস্তাটা খারাপ থাকলে কেন যে সারায় না। এখন আমি সেম রাস্তা দিয়ে যাচ্ছি, ন্যাশনাল হাইওয়ে রোডে। এটা হচ্ছে সার্ভিস রোড আর মেন রোড হচ্ছে এদিকে। আর তার এই সাইডটা হচ্ছে সিটি সেন্টার। সিটি সেন্টার বাস স্টপেজ হচ্ছে আমার ঠিক এই সাইড। আর এরপরে আসবে বেশি জোরে গাড়ি নিয়ে যাওয়াও উচিত নয়, কিন্তু কত সুন্দর লাগছে দেখুন জায়গাটা, অসাধারণ লাগছে। কুয়াশা একদম, এইগুলো জাস্ট ভাবতে পারছেন জায়গাটা। দু সাইডে জল আর মিডলে রাস্তা দিয়ে আমি এখন যাচ্ছি। মালিয়ারা রোড, এটাকে বলে মালিয়ারা রোড। দুর্গাপুর ব্রিজ থেকে জাস্ট ক্রস করছেন ব্রিজটা, তার ডান দিকে যেরকম ঢুকলাম, এটা হচ্ছে মালিয়ারা রাস্তাটা। আর এখান থেকে এখন আমি যাচ্ছি টুয়ার্ডস কান্দুয়া ড্যাম। তো বেশি লেট তো করবো না, কিন্তু মাঝখানে এরকম বাধা পড়ে গেলে কি করে। বাইক রাইডিং খুব শখ, একটা বড় বাইক রাইডিং করা। তো বাইক রাইডিং করতে গেলে ফার্স্টে অভ্যাস করতে হবে হচ্ছে ছোট ছোট জায়গাগুলোকে কন্টিনিউ গাড়ি তুমি কতক্ষণ চালাতে পারছো, সেইটাকে আগে তোমাকে দেখতে হবে যে তুমি কন্টিনিউ বেসিসে কতক্ষণ গাড়ি ড্রাইভ করতে পারছো, তোমার কোনো প্রবলেম হচ্ছে কি না সেটা আগে দেখতে হবে। তারপরে তুমি যে গাড়িটা চালাচ্ছ সেই গাড়িটা সমস্ত কিছু পেপারস ওকে আছে কিনা, বা
সমস্ত কিছু গাড়ির কন্ডিশন ওকে আছে কিনা, এটা মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে রাইড করা, ওটা তো প্রথম ধাপ গেল। সেকেন্ড ধাপ হচ্ছে তুমি যেখানে যাচ্ছ সেখানে বাইকের কোনো পারমিট লাগে কিনা, কারণ উইদাউট বাইক পারমিট তুমি কিন্তু কোথাও ট্রাভেল করতে পারো না, ঠিক আছে? আর তুমি ট্রাভেল করলেও তোমার অনেক বাধা তোমাকে ফেস করতে হতে পারে। তো তার জন্যই আমরা বলে থাকি যে আগে নিজেরা দেখে নাও যে কোনো রকম পারমিট লাগছে কিনা, তারপরে তুমি বাইক নিয়ে যাও, তুমি শান্তিতে ঘুরতেও পারবে এবং তুমি রাইডটাকে অনুভব করতে পারবে। কারণ তোমার যদি রাইড করতে গিয়ে যদি পুরোটাই যদি তোমার অফিসিয়ালি কাজে যদি চলে যায় বা কোনো রকম বিপদের ইয়েতে যদি চলে যায়, তাহলে আমার মনে হয় সেটা খুব একটা লাভজনক হবে না। জাস্ট দাঁড়িয়ে আছি হচ্ছে গান্দুয়া ড্যামের একদম সামনে, আর আপনাদেরকে পুরো রোডটা দেখালাম যে দুর্গাপুর থেকে আপ টু গান্দুয়া আসতে গেলে কীভাবে আসতে হবে, মানে দুর্লভপুর থেকে আরম্ভ করে। আমি তো ওইভাবে এসেছি। ইন ফিউচার আপনারা যখন আসবেন শীতকালের টাইম পিকনিক আরামসে করতে পারেন। এখানকার যদি সিন দেখেন, প্রচুর ভিড় এখন এই টাইমে, প্রচুর ভিড়, মানে দাঁড়িয়ে যে ভিডিও করবো বা কিছু করবো কোনোভাবে সম্ভব নয়। কিন্তু আমি যে জায়গাটা এখন দাঁড়িয়ে আছি, জাস্ট পেছনটা দেখুন, অসাধারণ। মানে এখানকার পরিবেশ খুব শান্ত প্রকৃতি, মানে এখানে সেরকম ড্রিঙ্ক অ্যালাউ নয়। এটা কিন্তু শুনে রাখুন, ড্রিঙ্ক JBL এটা কিন্তু অ্যালাউ নয়। এখানে যিনি মেন আছেন সুশান্ত বলে দিয়েছে যে এখানে কোনো রকম ড্রিঙ্ক অ্যালাউ নয় এবং বক্স চলবে না, বড় JBL চলবে না, নর্মাল JBL চালাতে পারেন ব্যাটারি দিয়ে, যেগুলো চলে সেগুলো। তো যাই হোক, আমরা এরকমভাবেই পিকনিক করছি, অফিস থেকে এসেছি। আর আমার সাথে আজকে রয়েছে সুবেশ দা, ঠিক আছে, আমাদের অফিসেরই, তো উন্মেশ দা। আর এইভাবে পিকনিক করতে পারেন আপনারা, কোনো প্রবলেম নেই। কিন্তু আমরা এখানে জাস্ট দাঁড়িয়ে আছি, উপভোগ করছি এখনও পর্যন্ত। এখানে যে সামনে ফ্রন্ট আপনাকে দেখাচ্ছি, কি হচ্ছে এখানকার পুরো ওয়েদার অসাধারণ লাগছে, জাস্ট অসাধারণ, প্রচণ্ড ভালো লাগছে। আর এটা পুরো বড় ড্যাম, এত বড় ড্যাম। আপনাদেরকে তো আমার যদি ব্লগ আগে দেখে থাকেন, গান্দুয়া ড্যামের ব্লগ আমি আমার আই বাটনে দিয়ে রাখবো, আপনারা দেখে নেবেন। আর এখন আমরা জাস্ট উপর দিকে উঠছি। এই হচ্ছে এখানকার পরিবেশ, জাস্ট অসাধারণ লাগছে। এখানকার সমস্ত কিছু ডেসক্রিপশন আপনাদেরকে দিয়ে রাখলাম। আপনারা যদি আসতে চান অবশ্যই আসতে পারেন। কোনো রকম কোনো ফ্যামিলি রিলেটেড কোনো রকম এখানে কোনো প্রবলেম নেই, যেরকম সব জায়গায় একটা ঝামেলা হয় বা পরিবেশ একটা দূষিতর জায়গা থাকে, বাট এখানে সেরকম কোনো সমস্যা নেই। আপনারা নির্দ্বিধায় এখানে আসতে পারেন আর ভালোভাবে নিজেরা পিকনিক পালন করতে পারেন। মানে ওয়েদার খুবই এখানকার অসাধারণ, জাস্ট অসাধারণ। মানে এখানকার ওয়েদার নিয়ে কোনো সমস্যা নেই, ওয়েদার খুবই ভালো। এখানে এসে আপনারা চান করতে চান, এখানে ঘাট আছে, আপনারা চান করতে পারেন। আর বেশি কিছু বলার নেই, এর তো পুরো ব্লগ আমার দেওয়াই রয়েছে, শুধু এইটুকু ইনফরমেশন আপনাদেরকে দেওয়া। আর চলুন আজকের মতন এখানেই, নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। তার মাঝখানে আমাদের অফিসের যে পিকনিক স্পট আছে, যে জায়গাটা আমরা পিকনিক করছি, সেই জায়গাটা আপনাকে দেখাচ্ছি। আর চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন সবাইকে। আর ভিডিও নোটিফিকেশান পেতে গেলে বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখুন, যাতে এইরকমই নোটিফিকেশান আপনাদের কাছে আসে। সুবেশদা কিছু বলবে? তো আজকের মতন এখানেই, নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসছে। এই হচ্ছে আমাদের পিকনিক স্পট, যেখানে আমরা আজকে পিকনিক করেছি, খুব আনন্দ করেছি, মজা করেছি। আর এইরকমই আনন্দ যাতে আপনারাও করতে পারেন, তার জন্য আমার ব্লগ আপনাদেরকে শেয়ার করা রইল। আই বাটনে তার লিঙ্ক দিয়ে রাখলাম, গিয়ে একবার দেখে নিন। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। আর বেল আইকন ক্লিক করে রাখুন, যাতে এইরকমই নোটিফিকেশন আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছায়। আর আমি আপনাদের হোস্ট অরিন্দম, আর আপনারা দেখছেন আমার চ্যানেল অরিন্দম জার্নি।